হিমেল, তোমার নামে তো দুইটা বিচার আছে। তোমার নামে দুইটা বিচার আছে, বলো কি কি বিচার? হ্যাঁ, জানো না? আচ্ছা, পরশু দিন কী বার ছিল? সোমবার ছিল। তার আগের দিন রবিবার ছিল। তো রবিবার দিন আমি ছুটি দিছি কয়টার সময়? 5টার সময়। আচ্ছা, 5টার সময় কি শুরু হয়? নামাজ শুরু হয় না? তাহলে তুমি নামাজ পড়তে গেছিলা? কোথায় গেছিলা? কেন? ইচ্ছা করছিল? নামাজ থেকে তুমি সাইকেল চালাতে যাবা? তোমাকে আমি জিজ্ঞাসা করছি কিছু? তুমি নামাজ থুয়া আগে নামাজ পড়বা না? নামাজ থুয়ে তারপরে সাইকেল নিয়ে এদিকে গেছো কেন? আমি যে রাস্তার মধ্যে তোমাকে দেখছি, তুমি তো সালাম কালামও দিলা না, দিছো? তাহলে তুমি নামাজ থেকে ওইদিকে সাইকেল চালাতে গেছো। আগে নামাজ পড়ে তারপরে সাইকেল চালাতে যাবা না? সারাদিন বিকাল আসতে পড়ে আসে না? তাহলে আচ্ছা, এটা হলো রবিবারের একটা বিচার, প্রথম বিচার। আর দ্বিতীয় নাম্বার বিচার সোমবার দিন। সোমবার দিন তোমার যে এই বাসার, এই পাশের বাসার যে তানভীর, হ্যাঁ, তোমার কি হয়? সে বন্ধু আর ক্লাস ফ্রেন্ড নাকি? এই বন্ধুরা যে তুমি ধাক্কা মারলা, সে যে আবার কথা বলে ধাক্কা মারেনি, সে যে তোমার ওই ইয়াতে পড়লো, ওই যে রিক্সার সাথে পড়ে গেল, তার যদি রিক্সার উপর দিয়ে যদি পাটা চলে যেত তাহলে ও নিজে নিজে পড়ছে না? আমি যখন আসতেছিলাম পড়ানোর এদিক থেকে বাসায় যাচ্ছিলাম, তখন আমার কাছে বিচার দিল, আমার কথা বলে ধাক্কা দেয়নি। আমি দেখলাম ওর পিছনে দাগ টাক হয়ে গেছে, পড়া পড়ে গেছে। তাই আমি যখন জিজ্ঞাসা করলাম যে তানভীর কী হয়েছে, পরে আরও বেশ কিছু বাচ্চা কাচ্চা ছিল এখানে, তোমার আরও বন্ধুবান্ধব ছিল। তুমি তো তোমার বেলকনি দিয়ে আমার দেখতেছিলাম, দেখো না? আমি তোমার ডাক দিইনি। তারাই তো বিচার দিল, বললো যে হুজুর ওরা ধাক্কা মারছে, যার কারণে এই যে রিক্সার ইয়াতে পড়ে গেছে। তো ভাগ্য ভালো তো রিক্সার ওর উপর দেওয়া যায় নাই। তো এরকম দুষ্টুমি কেন করতেছো? এরকম দুষ্টুমি কেন করো? হ্যাঁ, তোমরা তো দেখতে তো ভাজা মাছ উল্টায় খেতে জানো না। হ্যাঁ, তো ভদ্র সদ্র, তাহলে এই সব দুষ্টুমি কিসের? আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, হ্যাঁ, মাথা চলাচ্ছ, দুর্ঘটনা ঘটে গেলে তখন কি হবে? সবসময় তো ইয়ার্কি ফাইজলামি ঠিক না, বুঝো না এই বিষয়টা? এখন এখানে যদি একটু দুর্ঘটনা ঘটে যেত, আঙ্কেলের মাত্র একটাই ছেলে আর একটা মেয়ে, তাহলে সেই ক্ষেত্রে তার ছেলেটা হারাইলো না তোমার জন্য? তাহলে এইসব দুষ্টুমি ফাইজলামি তো আসলেই খুব খারাপ একটা জিনিস। নেক্সট টাইম থেকে এরকম হবে? হ্যাঁ, কান ধরো। হ্যাঁ, কান ধরে বলো, নেক্সট টাইম থেকে এরকম আর হবে না। যদি হয় তাহলে খবর আছে? হ্যাঁ, আছে। কয়টা বাজে এখন? 5টা। এরপরে কি করতে হবে? ছুটি দিলে নামাজ পড়তে হবে, মনে থাকবে? হ্যাঁ, আর যদি দুষ্টুমি ফাজলামি কখনো বিচারশালী সে আসে, তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। এই ব্যক্তি দেখতে পারতেছেন, এর প্রচুর পরিমাণে বিচার। হ্যাঁ, এটা দেখতে আসলে খুব সাদা সিধা দেখতে মনে হয়, হ্যাঁ, একদম নরম দরম, কিন্তু তার ভিতরে যে এত শয়তানি, হ্যাঁ, এটা আসলে মানে সামনাসামনি না দেখলে কেউ বুঝতে পারবেন না। তো যাই হোক, ইবলিশ শয়তান থেকে আমরা সবসময় পানাহ চাইব, আর সবাই সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।